উত্থিত হব। তাই আমাকে সুসঙ্গ, সৎসঙ্গ, সাধুসঙ্গ করতে হবে। এখানে কেউ পড়েছিলেন কিনা ছোটবেলার একটা কবিতা, একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢিলা, হাতে নিয়ে তারে শুনিয়া দেখিনু রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে, কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান? কহিল, ওসব কিছু আমি নহি, আমি অতি নিজ মাটি, ফুলের সহিত থাকিয়া আমার সুবাস হয়েছে খাঁটি। অর্থাৎ কবি বলছেন যে একদিন স্নানাগারে মানে বাথরুমে গিয়ে একটা মাটির টিলা দেখতে পেয়ে হাতে নিয়ে শুকে দেখি তার মধ্যে ভালো গন্ধ। তখন ঢিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কস্তুরী, তুমি কি আতর দান, তুমি কি গুলিস্তান? বলো যে না না, আমি ওসব কিছু নয়, আমি অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ, অতি সাধারণ মাটি। তাহলে তোমার গায়ে এত সুগন্ধ এলো কোত্থেকে? ফুলের সহিত থাকি আমার সুবাস হয়েছে খালি, যে আমি ফুলের সঙ্গে ছিলাম বলে ফুলের গন্ধটা আমার গায়ে এসে লেগেছে। অতএব আমরা সজ্জনের সঙ্গ যদি করি তাহলে আমার মন্দকার মন্দ আচরণ দূর হয়ে যাবে, আর মন্দজনের সঙ্গ করলে আমি যতটুকু খারাপ আছি আরো সামনে খারাপ হবে। এখন কৈকেয়ীর ব্যাপারটিও তাই, তিনি দাসী মন্থরার সঙ্গ করেছেন, তো তাই মন্থরার আচরণ তার মধ্যে সংক্রমণ ঘটেছে। অতএব কৈকেয়ী, রানী কৈকেয়ী বলছে যে মন্থরা, তুই যে এত পরামর্শ দিলি আমায়, বলবি এটা কি করে বাস্তবায়িত হবে? রাজা তো ঘোষণা দিয়ে ফেলেছে রাম রাজা হবে, তাহলে রাজার এই সিদ্ধান্তকে আমি কি করে পাল্টাবো, কেমন করে পরিবর্তন ঘটাবো, কেমন করে রাজাকে বাধ্য করব ভরতকে সিংহাসনে বসানোর সিদ্ধান্তে আসায়? মন্থরা বলছে, রানী এ দায়িত্বটা তুই আমার উপর ছেড়ে দে, আমি যা যা বলি তুই তাই করবি, দেখবি যে অতি সহজভাবে তোর ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তুই রাজি তো? ওইকে বলছে ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তাই হোক। যে তাহলে শোন রানী, রাজার কাছে তোকে বেশি কিছু চাইতে হবে না। রানী বলছে রাজার কাছে চাইতে হবে না, রাজা এলে তো যে রাজা আসবে, তোর প্রতি যেহেতু দুর্বল তাই রামকে সিংহাসনে বসানোর আগে ঠিক তোর কাছে আসবে তোকে এগুলো জানানোর জন্য, তখন তাকে ফাঁদে ফেলে নিজের মনের কথাগুলো বলে দিবি, রাজা তখন আর পেরুতে পারবে না। আর তোকে বলছিলাম তোকে বেশি কিছু চাইতে হবে না, রাজার কাছে তোর দুটো বর পাওনা আছে, মনে আছে? রানী কৈকেয়ী বলছে যে কই না তো, আমার তো মনে নেই। যে এর মধ্যে ভুলে গেলি, মনে করে দেয়। রাজার অতীত জীবনের সঙ্গে তোর দুটো ভীষণ স্মৃতি জড়িয়ে আছে, সেই ক্ষেত্রে রাজা তোকে দুটো বর দিতে চায়। আর যদি মনে না থাকে আমি মনে করাচ্ছি, শোন। পূর্বে যুদ্ধ করিল যে দানব সঙ্গ, পূর্বে যুদ্ধ করিল যে দানব সঙ্গ, সেই যুদ্ধে মহারাজ ক্ষত করিবার, সেই যুদ্ধে মহারাজ ক্ষত করিবার, তাহাতে করিলে তুমি তার সেবা পূজা, তাহাতে করিলে তুমি তার সেবা পূজা, দুষ্ট হয়ে মর দিতে চাহিলে রাজা, দুষ্ট হয়ে মর দিতে চাহিলে রাজা, আর তার রাজার যে হলো বিশিখোর, আর রাজার যে হলো বিশিখোর, তাপনিতে মুখে ঠেকিল দুই ঠোঁট, তাপনিতে মুখে ঠেকিল দুই ঠোঁট, অতিরক্ত আসিয়া লাগিল মুখে, অতিরক্ত আসিয়া লাগিল মুখে, দুষ্ট হয়ে মর দিতে চাই তব দুঃখে, দুষ্ট হয়ে মর দিতে চাই তব দুঃখে। মন্থরা বলছে রানী
সম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের যুদ্ধ বেঁধেছিল। ওই যুদ্ধে রাজা ক্ষত বিক্ষত দেহে প্রাসাদে এসেছিলেন। তখন আমার পরামর্শে তুই অসুস্থ রাজাকে দিনের পর দিন শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিস। তোর কষ্ট দেখে রাজা খুশি হয়ে তোকে একটা বর দিতে চান। আমি বলেছিলাম বরটা এখন না পরে চেয়ে নিবি, মনে পড়ছে? রানী বলছে যে হ্যাঁ মন্থরা, আমার মনে পড়ে গেছে যে আর একবার রাজার বিস্ফোট হয়েছিল। কবিরাজ বৈদ্য চিকিৎসা করছে, বিস্ফোট সারছে না। তখন আমার পরামর্শে তুই চুষে চুষে সেই বিস্ফোট ফাটিয়ে দিয়েছিল। তখন তোর মুখে পুজ রক্ত এসে লাগে দেখে রাজা তোকে একটা বর দিতে চান। ওই বরটাও আমার পরামর্শে তুই তখন নিসনি, পরে নিবি বলেছে, মনে পড়ছে? রানী বলছে যে হ্যাঁ মন্থরা, আমার মনে পড়ে গেছে। মন্থরা বলছে তাহলে দুইবারে রাজার কাছে তোর দুটো বর পাওনা আছে। আজকে বিশেষ কৌশল করে ওই বর দুটো রাজার কাছে চাইলেই তোর হয়ে যাবে। আর যা যা করতে হবে আয় আয়, আমি তোকে কানে কানে বলে দিচ্ছি। তো রানী এগিয়ে এলে মন্থরা তার কানে কানে কান মন্ত্র দিয়ে বলল যে এইভাবে যা বললাম করবি, তোর ইচ্ছে পূর্ণ হবেই হবে। আমি পাশের ঘরে চললাম, সব খেয়াল রাখবো কখন কি হয়। যা বলেছি ঠিক ঠিক মতো এই কর্মটা তুই করে যা। মন্থরা পরামর্শ দিয়ে পাশের ঘরে চলে গেল। ততক্ষণে রানী মন্থরার পরামর্শ অনুযায়ী অভিমান করে অভিমান করে বসে ওই বসে অভিমান করে বসে বসে রানী ভূমির পরে নয়নে বাড়ি ঝরে বসে ভূমির পরে দুনয়নে বাড়ি ঝরে
বসে সুন্দরী অভিমান করে বসে ওই রানী কইকেয়ী মন্থরার পরামর্শ অনুযায়ী শরীরে যে মূল্যবান কাপড় চোপড় ছিল রাজ পরিবারের রাজরানী তো মূল্যবান কাপড় চোপড় গুলো খুলে ছেঁড়া ময়লা কাপড় পরিধান করেছে। শরীরে অলংকার গুলো ছিল ওগুলো সব সরিয়ে ফেলেছে। এরপর মাথার চুল উস্কো খুস্কো করে নাকের জল চোখের জল একখানে করে পা মেলে মাটিতে বসে কখনো কপাল চাপড়াচ্ছে কখনো মাটি চাপড়াচ্ছে। এইভাবে চলছে রানী কইকেয়ীর সময়। রাজা দশরথ তখন রাজসভায় ছিলেন। হঠাৎ মনে হলো যে আর কিছুক্ষণ পরে রামকে সিংহাসনে বসাতে যাচ্ছি, আর কাউকে বলিয়ান না বলি রানী কইকেয়ীকে আমার নিজ মুখেই বলা প্রয়োজন। তিনজন রানী আছে, বড় জনকে ছোট জনকে নয়, মেজজনকে বলার প্রয়োজন বোধ করলেন অতি মাত্রায়। প্রবাদে আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তো রাজা ওখানে বিপদ বলেই বোধ হয় বিধি তাকে ওখানেই টেনে নিয়ে যাচ্ছে। রাজা রাজসভা থেকে উঠে রানী কইকেয়ীর ঘরের সামনে এসে দেখলেন দরজা চাপানো। মনের আবেগ ধরে রাখতে না পেরে ওখান থেকে চিৎকার করে ডেকে ডেকে বলে যে রানী, মেঝ রানী, শোনো একটা খবর নিয়ে এসেছি। রানী রাম যে রাজা হবে, রানী রাম যে আমার রাজা হবে, রাম যে রাজা হবে, রানী রাম যে আমার রাজা হবে। ও সে কেন আছো তুমি, রাম যে আমার রাজা হবে। ও সে কেন আছো তুমি, রাম যে আমার রাজা হবে। ও সে কেন আছো তুমি, রাম যে ও সে কেন আছো তুমি, রাজা হবে। রাজা ঘরে ঢুকতে ঢুকতে রানীকে বলছে যে রানী, তুমি এখনো দরজা বন্ধ করে ঘরের কোণে বসে আছো কেন? এখনো দরজা বন্ধ করে ঘরের কোণে বসে আছো? দরজা খোলো। কি হচ্ছে জানো রানী? রামকে আমি আজ অযোধ্যার একই রানী, তুমি মাটিতে পড়ে আছো কেন? তোমার চোখে জল কেন? তোমার পরনে ছেঁড়া কাপড় কেন? গায়ে কোনো অলংকার নেই কেন? মাথার চুল উস্কো খুস্কো কেন? বলো রানী, বলো, বলো কি হয়েছে তোমার? রানী কথা বলছে না। রাজা বলছে রানী, তুমি আমার প্রধানা রানী, মেঝ হলেও তুমি আমার প্রধানা। সেই তুমি কিনা গৃহকোণে বসে চোখের জলে বুক ভাসাচ্ছ, মাটিতে পড়ে আছো ছেঁড়া কাপড় পরিধানে, চোখে জল। আমি সইতে পারছি না রানী, তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। আজ অযোধ্যায় এক আনন্দের দিন, আজ অযোধ্যায় একটি স্মরণীয় দিন, স্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। এই আনন্দের দিনে তুমি চোখের জলে বুক ভাসাবে রানী? এ কি হয়?
আনন্দের দিনে সারা অযোধ্যা আনন্দের প্রস্রবণে ভাসছে, সেখানে আমার ঘরের কোনায় তোমার চোখে জল তো আমি মেনে নিতে পারছি না। কেন কাঁদছ? কেন কাঁদছ রানী? কে করেছে তোমার হেন দশা? রানী কথা বলছে, রাজা নিজেই বলছে, রানী মনে হয় বড় রানী তোমার এই অবস্থা করেছে। ওর ছেলেকে রাজা করব বলে ও আগেই নিজে, হ্যাঁ রাজা করব বলে ও আগেই নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে। এটা তো আমি হতে দেব না। এখনো রামের হাতে আমি সিংহাসন ভার অর্পণ করি না, এখনো রামকে রাজা বানাইনি। অতএব আমি প্রয়োজন হলে রানী কৌশল্যাকে সমুচিত শিক্ষা দেব। শুধু বলো রানী, কে তোমার এহেন অবস্থা করেছে? কার দ্বারা তুমি এই অবস্থায় পড়েছো আমায় বলো। রানী কথা বলছে না। রাজা আরো কাছে গিয়ে রানীর মাথায় হাত রেখে বলছে যে রানী, আমি তোমার স্বামী, আমি অযোধ্যার রাজা, সবচাইতে বেশি ভালোবাসি আমি তোমাকে। তাই তোমার চোখের জল মোছাতে, তোমার মনের কষ্ট দূর করতে, তোমার মুখে হাসি ফোটাতে আমাকে যত বড় ত্যাগ স্বীকার করতে হয় আমি প্রস্তুত। বলো রানী বলো, এই যে আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আজকের এই আনন্দের দিনে তুমি আমার কাছে যা চাইবে তাই আমি তোমাকে দেব। শুধু বলো রানী, কি চাই তোমার? রানী কথা বলছে না। রানী মনে মনে ভাবছে যে মহারাজ, মন্থরা তো একথাই বলেছিল যে আমার এই কৌশলের মধ্যে তুমি আটকা পড়ে যাবে। তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে, মন্থরা এটা বলেছিল। এও বলেছিল যে একবার প্রতিজ্ঞায় যেন আমি মুখ না খুলি, 3 বার প্রতিজ্ঞার পর আমাকে মুখ খুলতে বলেছে। অতএব মন্থরার কথায়, অতএব রাজার কথায় কইকেই কথা বলছে না, বরং আরো জোরে জোরে মাটি চাপড়াচ্ছে, জোরে জোরে কপাল চাপড়াচ্ছে। রাজা বলছে, রানী সারা প্রাসাদে কত বহিরাগতের আগমন ঘটেছে, ঘরের মধ্যে যদি তুমি এমন করে কাঁদো, বাইরে থেকে কেউ যদি শুনতে পায় তাহলে কেমন পরিস্থিতি হবে তুমি বুঝতে পারছো না রানী। তুমি কেঁদো না, তুমি চোখের জল ফেলো না, তুমি আমার কথা শোনো। তুমি যা চাইবে তাই দেব তো আমি। তোমার মাথায় হাত রেখে আমি আবার প্রতিজ্ঞা করছি, আজকের আনন্দের দিনে যত দুঃসাধ্যই হোক তোমার ইচ্ছে আমি পূর্ণ করবই করব। বলো রানী, কি চাই তোমার? রানী ভাবছে, মহারাজ তুমি 2 বার প্রতিজ্ঞা করে ফেলেছো, আর 1 বার প্রতিজ্ঞা করলে আমি আমার মনের কথা বলে দেব, তার আগে না। রানী আবার মাটি চাপড়ে চাপড়ে উচ্চস্বরে কেঁদে যাচ্ছে। রাজা আরো দুর্বল চিত্তে, আরো হৃদ্যতা নিয়ে কাছে এসে রানীকে আবার বলছে, রানী তুমি কেঁদো না, তুমি চোখের জল ফেলো না। রামচন্দ্রের সিংহাসনে বসার এই মহোৎসবে তুমি নিজেকে যুক্ত করো। বলো না, কি চাই তোমার? আমি আবার প্রতিজ্ঞা করছি রানী, তুমি যা চাইবে তাই দেব। বলো কি চাই? রানী তখন মুখ খুলেছে, বলছে যে মহারাজ তুমি আমার মাথায় হাত রেখে কিন্তু ত্রিসত্য করলে, 3 বার প্রতিজ্ঞা করলে, তাই তো? রাজা বলছে, হ্যাঁ রানী আমি ত্রিসত্য করেছি। মহারাজ ত্রিসত্য করলে তা থেকে যে সরে দাঁড়ানো যায় না জানো তো? রাজা বলছে, রানী আমি
আমি অজরাজের নন্দন সূর্য বংশের সন্তান, প্রতিজ্ঞার মূল্য আমি বুঝি। এ নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না, শুধু বলো তোমার কি চাই। রানী বলছে, মহারাজ, ঘরের কোণে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছো। মনে রেখো, এই প্রতিজ্ঞার কথা কিন্তু আমি একা জানি না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সবাই জানে যে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছ। তাই বলছি মহারাজ, সবাই জেনেছে প্রতিজ্ঞা করেছ মহারাজ। 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 কইকেই বলিল সত্য করিলা আপনি অষ্টলোক পাল সাক্ষী শোনো সত্যবাণী। আর নক্ষত্র ভাস্কর চন্দ্র যোগ নিধিমার রাত্রি দিবস সাক্ষী থেকে জগৎ সংসার। আর একাদশ রুদ্র সাক্ষী দ্বাদশ আদিত্য আবর্জঙ্গম সাক্ষী যারা আছো নিত্য। স্বর্গ মর্ত পাতাল শোনহ বাপ ভাই রাজার নিকটে আমি এই পর যাই। তুমি স্মরণ করহ রাজা যে আমার ভাই পূর্বে ছিল তাহা সধি সত্যে হরিহার। রানী বলছে, মহারাজ, তুমি যে প্রতিজ্ঞা করলে অষ্টলোক পাল সাক্ষী, নক্ষত্র ভাস্কর চন্দ্র যোগ তিথিবার সাক্ষী, রাত্রি দিবা সাক্ষী, জগৎ সংসার সাক্ষী, একাদশ রুদ্র সাক্ষী, দ্বাদশ আদিত্য সাক্ষী, স্থাবর জঙ্গল সাক্ষী। অর্থাৎ কিনা সব দিকে থেকে সবাই সাক্ষী যে তুমি আমার মাথায় হাত রেখে ত্রিসত্য করেছো, তাই না মহারাজ? রাজা বলছে, রানী, এ আর কতবার তুমি আমাকে স্মরণ করাবে? আমি তো বলছি যে আমি ত্রিসত্য করেছি, এবার বলো তুমি কি চাও। রানী বলছে, মহারাজ, আমি নতুন কোনো কিছু চাচ্ছি না। পুরনো যে দুটো পাওনা আছে তোমার কাছে আমার, ওই পুরনো পাওনা দুটো দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু আমি চাই না। রাজা বলছে, মা, ভালো বললে, পুরনো পাওনা, কিন্তু কি পাওনা বলো তো? রানী বলছে, মহারাজ, অতীতে তুমি আমাকে দুটো বর দিতে চেয়েছিলে, তোমার মনে নেই? রাজা বলছে যে না, আমার তো মনে পড়ছে। আমি জানতাম যে সময় মতো তোমার এ কথা মনে থাকবে না, এটা আমি জানতাম। কিন্তু মহারাজ, আমি তো ভুলিনি, মনে করে দেখো, সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তুমি ক্ষত বিক্ষত দেহে প্রাসাদে এসেছিলে। আমি এক হাতে তোমাকে সেবা শুশ্রূষা করে সারিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে একটা বর দিতে চেয়েছিলে, মনে পড়ে? রাজা বলছে, হ্যাঁ রানী, তুমি যথার্থ বলেছো, আমার মনে পড়ছে যে আর একবার তোমার বিস্ফোট হয়েছিল। কবিরাজ বৈদ্য সেটা সারাতে পারছিলেন না, তখন আমি চুষে চুষে সেই বিস্ফোট ফাটিয়ে দিয়েছিলাম। তখন তুমি আমার মুখে পুষ রক্ত লাগা দেখতে পেয়ে আমাকে আরেকবার একটা বর দিতে চেয়েছিলে, মনে পড়ছে? রাজা বলছে যে হ্যাঁ রানী, আমার মনে পড়ে গেছে। আমি দিতেও চাচ্ছিলাম, তুমি নিতে চাওনি, বলেছো পরে নেবে। তা বেশ ভালো কথা।
রানী বলছে মহারাজ, দুইবারে দুই বর আছে তো বোঠাই, সেই দুই বর আমি এই ক্ষণে চাই। যে দুইবারে দুটো বর পাওয়া আছে, ওই বর দুটো আমি এই ক্ষণে তোমার কাছ থেকে গ্রহণ করতে চাচ্ছি। রাজা বলছে যে বাহ, ভালোই হলো। আজকের এই আনন্দের দিনে রামকে রাজ্যভার সমর্পণ করবার প্রাক্কালে আমার পুরনো দুটি দায় বা দেনা পরিশোধ হয়ে যাবে। তুমি ভালোই করবে রানী, এবার বলো বলো কি চাই তোমার। রানী বলছে মহারাজ, পারবে তো? নিজের প্রতিজ্ঞা পালন করতে পারবে তো? প্রতিজ্ঞা করা যত সহজ, পালন করা কিন্তু তত সহজ নয়। রাজা বলছে রানী, আমি আর ধনীটা মেনে নিতে পারছি না, এবার কাজের কথা বলো, কি চাই তোমার। রানী বলছে মহারাজ, তাহলে শোনো, এক মহলে ভরতের দেহ সিংহাসন, এক মনে ভরতের দেহ সিংহাসন, আর মনে শ্রীরামের পাঠান কানন, আর মনে শ্রীরামের পাঠাও কানন, চতুর্দশ বৎসর থাকুক রাম মনে, চতুর্দশ বৎসর থাকুক রাম মনে, ততকাল ভরত আমার বসু সিংহাসনে, ততকালে ভরত আমার বসু সিংহাসনে। রানী বলছে মহারাজ, এক বরে আমার ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে হবে, আর এক বরে আমার সতীন পুত্র রামকে 14 বছরের জন্য বনবাস পাঠাতে হবে। রাজা বলছে রানী, এ তুমি কি বলছো? ভরতকে সিংহাসন ভার, রামকে বনবাসে পাঠানো? রানী, এটা কি করে সম্ভব? আমি প্রকাশ্য রাজসভায় তারস্বরে ঘোষণা করেছি, আজ আমি রামকে অযোধ্যার সিংহাসনে বসাবো, অথচ তুমি বলছো রামকে বনবাস দিতে। রানী, এটা তো সম্ভব নয়। আমার ঘোষণা আমি কি করে প্রত্যাহার করে নেব, তুমি বলতে পারো? আমার ঘোষণা থেকে যদি আমি সরে দাঁড়াতে যাই, লোকে আমাকে ধিক্কার দেবে, চারদিকের সমস্ত লোক আমাকে ধিক্কার দেবে, আমি ধুলোয় মিশে যাব। এটা কি করে সম্ভব রানী? তোমার দুটো বর পাওনা আছে, আমি মনে করতে পেরেছি, বর দুটো আমি দেব, এটাও সত্য, তবে অন্য কিছু চেয়ে নাও। আমার ঘোষণা থেকে আমাকে যেন সরে দাঁড়াতে না হয়। রানী বলছে মহারাজ, তুমি ঘোষণা দিয়েছ গতকাল, আর আমাকে পর দিকে চেয়েছিল অনেক 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 আগে, তাহলে আগের দেনাটা পূর্ণ করে নাও। রাজা বলছে রানী, রঘুনাথ প্রেমানন্দে হরি হরি বল।
রাজা বলছে রানী আমি তোমার স্বামী আমি তোমার সামনে করজোড়ে মিনতি করছি ভরতকে যদি সিংহাসন দিতে হয় তাও না হয় দেব তাই বলে রামকে বনবাসে পাঠানোর মতো এমন কর্ম থেকে তুমি সরে দাঁড়াও রানী এটা আমি করতে পারবো না सीताराम